আসসালামু আলাইকুম। মহান বিজয় দিবসের শুভেচ্ছা। আজ এই মহান ১৬ই ডিসেম্বরে আমরা স্মরণ করি শ্রদ্ধা সহকারে আমাদের বীর মুক্তিযোদ্ধাদের, যারা অকাতরে বাংলাদেশের স্বাধীনতার জন্য জীবন দিয়েছিলেন। স্মরণ করছি তাদের আত্মত্যাগের। শ্রদ্ধা জানাই আমাদের বীর মুক্তিযোদ্ধাদের যারা জীবিত আছেন। লেখক, সাহিত্যিক, কলামিস্ট, সাংবাদিক, রাজনীতিবিদ, চিন্তক, সাধারণ বাংলাদেশি যারা মুক্তিযুদ্ধে আমাদের স্বাধিকার সংগ্রামে জড়িত ছিলেন। আমাদের এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশের বিরুদ্ধে বহুবার ষড়যন্ত্র করা হয়েছে, ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। স্বাধীনতার সার্বভৌমত্বের বিরুদ্ধে যারাই ষড়যন্ত্র করবে, যারা অপপ্রচার করবে, যারা স্বাধীনতার ইতিহাস বিকৃত করবে, তারা সবাই বাংলাদেশের শত্রু। কোনো শক্তি, অপশক্তি, শাসক গোষ্ঠী যারাই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অস্বীকার করবে বা বিকৃতকারীদের সহায়তা করবে, তারা সবাই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের শত্রু, দেশদ্রোহী। এবং তাদের বিরুদ্ধে আমাদেরকে সোচ্চার থাকতে হবে এবং সক্রিয় থাকতে হবে। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কোনোভাবেই আমরা লুণ্ঠিত হতে দেব না। যে যেখানে আছেন, যে অবস্থায় আছেন, আপনারা সবাই স্বাধীনতার সূর্য তুলে ধরার জন্য, বজায় রাখার জন্য, প্রজ্জ্বল রাখার জন্য আপনাদের ভূমিকা পালন করবেন। আমরা আমাদের স্বাধীনতার শত্রুদের ব্যাপারে এখন স্পষ্ট জ্ঞান রাখি। বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে অনেক রকম ষড়যন্ত্র শুরু হয়েছে। ৭১-এর পরাজিত শক্তি এখন সক্রিয় হয়েছে। বিভিন্নভাবে তরুণ সমাজকে ভুল ভ্রান্তি ছড়িয়ে তাদেরকে ভুল পথে পরিচালিত করার চেষ্টা করে যাচ্ছে। আমাদেরকে এই বিষয়ে সজাগ দৃষ্টি রাখতে হবে এবং সক্রিয়ভাবে এর প্রতিরোধ করতেই হবে। অন্যায়কে সহ্য করাও অন্যায়, এবং ভদ্রলোকের ভদ্রতা যখন সীমা পাড়িয়ে যায়, তখন অবশ্যই আমাদেরকে ভদ্রতার মুখোশ থেকে বেরিয়ে প্রয়োজনে স্বাধীনতা রক্ষা করার জন্য যা করা প্রয়োজন সব পদক্ষেপ গ্রহণ করার জন্য প্রস্তুত হতে হবে। আমাদের বাংলাদেশকে ঘিরে এখন ষড়যন্ত্র অব্যাহত। যেমন ১৯৭১ সালে ভারতীয় সেনাবাহিনীর কাছে পাকিস্তান আত্মসমর্পণ করেছিল, বাংলাদেশিদের কাছে আত্মসমর্পণ করে নাই। সুতরাং সেই বিজয়কে বাংলাদেশের বা বাঙালিদের বিজয় বলা যাবে না। এই কথা বলা, এই কথা প্রচার করা অবশ্যই আমাদের স্বাধীনতার বিরুদ্ধে প্রচার, স্বাধীনতার বিরুদ্ধে এই দেশের মানুষকে বিভ্রান্ত করা। অবশ্যই এই সকল মানুষদেরকে আমাদের চিহ্নিত করতে হবে। আপনারা জানেন কারা ১৯৭১ সালে আমাদের মুক্তিযোদ্ধাদের কাছে আত্মসমর্পণ করেনি বলে প্রচার করছে, অথচ আপনাদেরকে আমার একটি লিগ্যাল রাইটিংয়ে প্রমাণ করেছি যে অ্যালাইড ফোর্সেসের নেতৃত্ব দিয়েছিল জগজিৎ সিং অরোরা, এবং তার কাছে সারেন্ডার বা ইনস্ট্রুমেন্ট অফ সারেন্ডার সই করা অর্থই হচ্ছে মুক্তি বাহিনীর কাছে বা বাংলাদেশিদের কাছে আত্মসমর্পণ, এবং এটা আন্তর্জাতিক আইনে স্বীকৃত। দ্বিতীয় বিশ্বযুদ্ধে এরকম বহু উদাহরণ আমরা দেখেছি, যেখানে অ্যালাইড ফোর্সেসের যে কোনো একজন কমান্ডারের কাছেই আত্মসমর্পণ করলে পুরো অ্যালাইড ফোর্সেস সব সাইডের সব দেশের কাছে আত্মসমর্পণ করা হয়।
আমাদের মুক্তি বাহিনীর সেক্টর কমান্ডারদের আত্মত্যাগকে ছোট করা, হেয় প্রতিপন্ন করা হচ্ছে দেশদ্রোহিতা। যারা প্রচার করবে এই বিষয়ে, অর্থাৎ আমাদের দেশদ্রোহিতা প্রচার করবে এবং যে সকল মিডিয়া এগুলো প্রচার করবে, তারা সবাই স্বাধীনতার শত্রু, এতে কোনো সন্দেহ নেই। তাদেরকে চিহ্নিত করে রাখার সময় এসছে। দেখুন, অনেক রকম আইন নিয়ে আসিফ নজরুলের মন্ত্রণালয়, তথাকথিত মন্ত্রণালয়, বহুভাবে বিকৃত করে আমাদের বিভিন্ন আইনকে, আমাদের স্বাধীনতার চেতনাকে ভুল লুণ্ঠিত করেছে। আপনাদেরকে আমি উদাহরণ দেব। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টকে বাতিল করার নামে এবং আইসিটিকে বাতিল করার নামে, নূতন সাইবার সিকিউরিটি অর্ডিন্যান্স প্রণয়নের নামে স্বাধীনতা চেতনার বিরোধী অপপ্রচারের ব্যাপারে যে সকল আইন ছিল ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে এবং সাইবার সিকিউরিটি অ্যাক্টে, অর্থাৎ আইসিটি অ্যাক্টে, সেগুলি সব বাতিল করে দেওয়া হয়েছে। বর্তমানে সাইবার সিকিউরিটি অর্ডিন্যান্স নামে যেই ভুয়া একটি আইন করা হয়েছে, সেখানে স্বাধীনতার চেতনাকে অপমান করার ব্যাপারে কোনো আইন নেই। আপনারা বুঝতেই পারেন যে আসিফ নজরুলের মন্ত্রণালয় কিভাবে বাংলাদেশের স্বাধীনতার চেতনাকে ভুলুণ্ঠিত করার রাস্তা খুলে দিয়েছে। তবে এক মাঘে তো শীত যায় না। আইনের প্যাচ আমরাও জানি। বাংলাদেশের সংবিধান এখনো বাতিল হয়নি। বাতিল করার ক্ষমতা বর্তমান সরকার রাখে না, সন্ত্রাসীরা রাখে না। নির্বাচিত সরকারই কেবল অ্যাবসলিউট মেজরিটির মাধ্যমে অথবা পার্লামেন্টের অ্যাবসলিউট মেজরিটির মাধ্যমে আইনের পরিবর্তন করতে পারবে, বিশেষ করে সাংবিধানিক বিষয় যখন আসে। বাংলাদেশ সংবিধানের বিশেষ করে ৩৮ নম্বর অনুচ্ছেদ যদি আপনারা পড়েন, সেখানে দেখবেন বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের বিরুদ্ধে পদক্ষেপ নিলে কি সকল কথা বলা আছে। তাহলে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের বিরুদ্ধে অপপ্রচার, আমাদের মহান মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃতকরণ, মুক্তিযোদ্ধাদের অপমান, এই সকল বিষয়ে আইন শুধু সাংবিধানিক নয়, আমরা বাংলাদেশ পেনাল কোডের 121 থেকে 124 নম্বর ধারাও পড়লে স্পষ্টত দেখতে পারি। আমাদের স্বাধীনতার সার্বভৌমত্ব নিয়ে বিকৃত প্রচার করা হচ্ছে, আমাদের আত্মত্যাগকে বিকৃতভাবে প্রচার করা হচ্ছে, আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করা হচ্ছে। যেখানে যা বললাম, সাংবিধানিক প্রভিশন পর্যন্ত আছে যে যারা আমাদের স্বাধীনতার ইতিহাসকে বিকৃত করবে, অর্থাৎ স্বাধীনতাকে অস্বীকার করবে বা জনগণের সর্বশক্তি জনগণের হাতে, এই বিষয়গুলো যারা মানবে না, তারা কোনো প্রকার নির্বাচনেও অংশগ্রহণ করতে পারবে না। তাহলে বর্তমানে যেই সকল তথাকথিত 24-এর অভ্যুত্থানের চ্যাংরা পোলাপান, যারা কিনা বাংলাদেশের স্বাধীনতাকে অপমান করে, ৭১-এর ইনস্ট্রুমেন্ট অফ সারেন্ডারকে অপমান করে, যারা বাংলাদেশের লিবারেশন ওয়ারকে অস্বীকার করে, এর প্রাপ্তিকে অস্বীকার করে, প্রশ্নবিদ্ধ করে, বা আমাদের আত্মত্যাগের সংখ্যা নিয়ে বিকৃত করে, তারা কেউ নির্বাচন করার অধিকার রাখে না এবং সেই সকল দল নির্বাচনে অংশগ্রহণ করার অধিকারও রাখে না, যারা আমাদের স্বাধীনতার চেতনাকে অস্বীকার করবে। তাহলে প্রশ্ন আসে, কিভাবে বাংলাদেশে কতগুলো নতুন দল রেজিস্ট্রেশন পায়, যারা বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসকে বিকৃত করে চলেছে, প্রচার করে চলেছে, মুক্তিযোদ্ধাদের অপমান করে চলেছে, জয় বাংলা ধ্বনিকে তারা অস্বীকার করে নতুন তথাকথিত ইনকিলাব জিন্দাবাদ ধ্বনি নিয়ে এসছে, অথবা যারা আমাদের ধর্মকে অপব্যবহার করে জয় বাংলা ধ্বনিকে অস্বীকার করেছে, তারা কিভাবে
বাংলাদেশে রাজনীতি করার অধিকার পায়? প্রশ্ন আপনাদের কাছে। আমরা জাতি হিসাবে একটি দেশ পেয়েছি, পৃথিবীর তৃতীয় বৃহত্তম বাঙালি জাতিগোষ্ঠী। অনেক দুঃখের বিনিময়ে বঙ্গবন্ধু বলেছিলেন, বারবার আমরা চেষ্টা করেও আমাদের রিপ্রেজেন্টেটিভকে আমরা শাসন করাতে পারিনি, অর্থাৎ আমাদের নিজস্ব চোজেন লিডারকে দ্বারা আমরা শাসিত হতে পারিনি। বারবার আমরা কনস্পিরেসির ষড়যন্ত্রের শিকার হয়েছি। এত কষ্টের বিনিময়ে, এত রক্তের বিনিময়ে আমরা একটি দেশ পেয়েছি, পৃথিবীর 93তম ক্ষুদ্রতম দেশ। এই দেশটিকে গ্রাস করার চেষ্টা করছে অপশক্তি। ধর্মের অপব্যবহারের নামে তরুণ প্রজন্মকে লেলিয়ে দিয়েছে ভ্রান্ত বিভ্রান্তিতে ভরা তথাকথিত খেলাফতি চিন্তা ভাবনায়। এটা অস্বীকার করার কোনো কারণ নেই। 1971 সালে ভারত আমাদেরকে সহযোগিতা করেছিল, যখন আমাদের তথাকথিত মুসলিম ভাই পাকিস্তানিরা, আমরা যখনই আমাদের সম অধিকারের কথা বলতাম, আমাদেরকে মোনাফেক, কাফের, মোরতাদ, আধা হিন্দু বলে প্রচার করত। এবং আমাদের দেশের ভাই যারা অমুসলিম বা হিন্দু হতে পারে, তাদের পাশে দাঁড়ালে, বাঙালিদের সম অধিকারের কথা বললে আমাদেরকে নানানভাবে ব্যঙ্গ বিদ্রুপ করত। সেই সময় ভারত আমাদের পাশে দাঁড়িয়েছিল। আপনারা জানেন, বহুবার আমি ভারতের বিভিন্ন ফরেন পলিসির সমালোচনা করেছি। ভারতের বিফলতা এটাই যে ভারত বহুভাবে আমাদেরকে প্রতিবেশী হিসাবে যোগ্য মর্যাদা দেয়নি। কিন্তু এর অর্থ এই নয় ভারত আমাদের শত্রু রাষ্ট্র। ভারত আমাদের বন্ধু রাষ্ট্র, বন্ধুপ্রতিম রাষ্ট্র। ভারতের কাছ থেকে আমাদের ন্যায্য হিস্সা আদায় করার সংগ্রাম হতেই পারে, কিন্তু এর অর্থ এই নয় 1971 সালে ভারতের আমাদের প্রতি যে সহায়তা সেটা আমরা ভুলে যাব। কিন্তু একইভাবে ভারতেরও স্বীকার করা উচিত যে নতুন রাষ্ট্র বাংলাদেশ জন্ম হওয়ার কারণে ভারতও নিজস্ব নিরাপত্তা বৃদ্ধি করতে পেরেছে। সেই হিসাবে ভারতও আমাদের কাছে কৃতজ্ঞ থাকা উচিত। আপনাদের মনে রাখতে হবে, পাকিস্তান কখনো আমাদের বঙ্গবন্ধুকে ভালোবাসবে না, এবং আমাদেরকে এমন একটা দিন দেখতে হচ্ছে যেখানে বঙ্গবন্ধুর অ্যাডমিনিস্ট্রেটিভ বিভিন্ন বিষয়ে আপনি সমালোচনা করতেই পারেন, কিন্তু আমাদের মহানতম নেতা, রাজনৈতিক নেতা, আমাদের সংগ্রামী নেতা বঙ্গবন্ধুকে অপমান করা মানে আমাদের স্বাধীনতার সংগ্রামকে অস্বীকার করা। বঙ্গবন্ধুর মূর্তিতে প্রস্রাব করা আমরা কোনোদিন মেনে নেব না, এবং এটাকে আমরা রাষ্ট্রদ্রোহিতা হিসেবে ধরে নেব, বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে ষড়যন্ত্র এবং যুদ্ধ হিসেবে ধরে নেব। বাংলাদেশের সকল এক্সিস্টিং আইনেও বাংলাদেশের বিরুদ্ধে, স্বাধীনতার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা মানে পাল্টা যুদ্ধ ঘোষণার আহ্বান করা জায়েজ হয়ে যায়। বাংলাদেশের মহান নেতা জিয়াউর রহমানের অবদানও আমরা স্মরণ করি। আমরা এও দেখেছি গত 1 বছরে জিয়াউর রহমানের ছবিতেও তারা পদদলিত করেছে যখন বিএনপি নিশ্চুপ ছিল। আমাদের সকল মানুষের ঐক্যবদ্ধ হতে হবে। যারা 71-এর প্রজন্মকে অপমান করে, যারা আমাদের স্বাধীনতার ইতিহাস বিকৃত করে, যারা আমাদের ধর্মকে অপব্যবহার করে খেলাফতি শাসন কায়েম করতে চায়, যারা বাঙালিদের অধিকারের সংগ্রাম 1971 সালকে হেয় প্রতিপন্ন করে, তাদেরকে রাষ্ট্রদ্রোহী, রাষ্ট্রের শত্রু হিসাবে ঘোষণা করছি আমরা। তাদের বিরুদ্ধে, তারা আমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। তারা আজকে অস্ত্র ধারণ করছে উন্মুক্তভাবে, অর্থাৎ বর্তমান সরকার এদের হাতে অস্ত্র তুলে দিয়ে মেনে নিয়েছে যে রাষ্ট্র এদের নিরাপত্তা দিতে শক্তি রাখে না। কারণ এরা সংখ্যায় অত্যন্ত কম। 2024-এর জুলাই অগাস্টের সময় আমরা শেখ হাসিনার অনেক বিফলতার বিরুদ্ধে সংগ্রাম করেছি, কিন্তু আওয়ামী লীগ নিশ্চিহ্ন হয়ে যাক সেটা আমরা কখনো চাইনি।
আমরা চেয়েছি আওয়ামী লীগ বলি, জামাত বলি বা বিএনপি, যে কোনো দলে যারা অন্যায় করবে তাদের সুষ্ঠু বিচার হতে হবে। সুষ্ঠু বিচারের নামে প্রহসন করলে কখনো প্রকৃত ইতিহাস টিকে থাকে না। তাই সেই সুযোগটি পর্যন্ত আমাদেরকে তারা দেয়নি। তারা জেহাদের নামে জঙ্গিবাদ প্রচার করেছে, তারা জঙ্গিবাদকে উস্কে দিয়েছে। ভারতের মতো একটি বিশাল দেশের বিরুদ্ধে বারবার ডিফ্যাক্টো যুদ্ধ ঘোষণা করছে। তাদের সেই সেভেন সিস্টারকে তারা ঘুরিয়ে দিবে বলে তাদের সার্বভৌমত্বকে তারা বারবার হুমকিতে ফেলছে, যা বাংলাদেশের স্বাধীনতার জন্য সুখকর কোনো কিছু বয়ে আনবে না। ভারতের সহায়তা আমরা নিয়েছিলাম, প্রয়োজনে আবার নেব। বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব যদি হুমকির সম্মুখীন হয়, ভারত যদি আমাদের পাশে আবার দাঁড়ায়, আমরাও ভারতের সঙ্গ নিয়ে প্রয়োজনে বাংলাদেশকে মুক্ত করব। কিন্তু এর অর্থ এই নয় বাংলাদেশকে আমরা ভারতের হাতে তুলে দেব। এর অর্থ এই নয় বাংলাদেশকে পাকিস্তানের হাতে তুলে নিব। এর অর্থ এই নয় বাংলাদেশকে আমরা আমেরিকার হাতে তুলে দেব। জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। বাংলাদেশের স্বাধীনতা কখনো কারো কাছে বিক্রিযোগ্য নয়। আমাদের মুক্তিযোদ্ধাদের অপমান আমরা মানব না। আমাদের স্বাধীনতার ইতিহাস নিয়ে বিকৃত করা আমরা মানব না। আমাদের মুক্তিযোদ্ধাদের অপমান আমরা মানব না। আমরা সেক্টর কমান্ডারদের অপমান আমরা মানব না। আমাদের 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 বাঙালির বীর, আমাদের বঙ্গবন্ধুর অপমান, আমাদের চার নেতার অপমান, আমাদের বিকৃত ইতিহাস আমরা মানব না। এখন যুদ্ধে যাবে সেই যে তরুণ, কিন্তু তরুণ যখন বিপথে যায় তখন আমরা যারা বয়োজ্যেষ্ঠ আছি ঘা মেরে চাপকে তাদেরকে আমরা সোজা পথে আনবো যদি প্রয়োজন হয়। বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বে যখন প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে তখন কোনোভাবেই আমরা আপোষ করব না। জয় বাংলা। বাংলাদেশের স্বাধীনতা চিরন্তন। বঙ্গবন্ধুর স্মৃতি অমর হোক। শহীদ রাষ্ট্রপতি জিয়ার 1971 সালের অবদান অমর হোক। সমস্ত মুক্তিযোদ্ধাদের প্রতি আমাদের বিজয়ী সালাম।